নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি পনির কুলচা রেসিপিটা নিয়ে এসেছি, আর ওর জন্য কী কী লাগছে দেখাচ্ছি। এটা গাজর, 3-4টে গাজর, আর এটা ক্যাপসিকাম একটা, একে আমি এটা গ্রেট করেছি, এটা কেটে দিয়েছি। আর এটা একটা বড় পেঁয়াজ, আর এটা পনিরটাকে আমি গ্রেট করে, এটা 100-150 গ্রাম মতন পনিরকে আমি গ্রেট করে রেখেছি। আর একটু আদা রসুন এটাকেও গ্রেট করে রেখেছি। প্রথমে এটাকে ফ্রাই করে দেবো একটু, তারপরে আমি দেখাচ্ছি। অল্প একটু তেলেতে এই যে পুরটা যেটা তৈরি করছি, গ্রেট করা আদা রসুন যেটা গ্রেট করেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা গন্ধটা, কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হবার পর্যন্ত দেবো। একটু রঙটা বদলালেই গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে দেবো, আর ওটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি পনিরটাকে দেবো। পনিরটা একটু বেশি ভাজা হবে না, অল্প একটু ভাজা হবে। গাজর আর ক্যাপসিকাম এগুলো তো দিয়ে দিয়েছি, এর উপরে নুন দিয়েছিলাম না, আমি পরিমাণ মতন নুন দিলাম। দেখুন, এটা এতটা তো আমাকে লাগবে না, কিন্তু একবার যদি পুর আপনারা যদি বেশি পরিমাণে যদি করে দিলে অন্য কোনো রেসিপিতেও ওটা ইউজ করলে হয়। এটা আমি চিলি ফ্লেক্স দিলাম, আর কোনো মশলা দিচ্ছি না। এটাকে মিশিয়ে দিয়ে পনিরটাকে দিচ্ছি। পনিরটাকে দিয়ে বেশি সময় এটাকে ভাজবেন না, কেননা পনিরটা শক্ত হয়ে যাবে। একটু শুধু বুলিয়ে রেখে দিলে হবে, আর এর ওপরে একটু ধনে পাতা পড়বে, আর কিছু না। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। আমি আটাতেই পনির কুলচাটা বানাবো। তার জন্য আমি এটা 300 গ্রাম মতন আটা নিয়েছি। আর এই মাঝে যে জায়গাটা করেছি ওতে হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম। আর এটা গুঁড়ো চিনি 1 চামচ দিয়ে দিলাম। এবারে দই 3 চামচ দিচ্ছি এর উপরে। তিন 4 চামচ মতন তেল, রিফাইন তেলের উপরে দিয়ে দিলাম। এবারে সবকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ডো করব। যদি জল না লাগে, তো যদি জল দরকার হয় অল্প একটু দুধ দিয়ে এটাকে মাখবো। আর যদি বেশি শক্ত হবে না, বেশি নরমও করে মাখা হবে না, খুব কম লাগবে এতে, অল্প একটু দুধ দিয়ে এটাকে একটা ডো করে রাখবো। এই ডোটা হয়ে গেছে, খুব বেশি মানে রুটির মতন, রুটির থেকে একটু শক্ত আছে, তবু আর একটু জল দিয়ে আমি জল হাত করে এটাকে মেখে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাবো। কুলচার জন্য ওই স্টফিংটা হয়ে গেছে। এই এটাকে গোল করে এভাবে একটা বাটির মতন তৈরি করলাম। বাটিতে চেপে চেপে একটু চামচের পেছন দিকে পুরো ভর্তি ভর্তি করে, যত পুরটা বেশি থাকে খেতে তত ভালো লাগবে। এইভাবে চামচের পেছনেতে একটু একটু মানে চেপে চেপে দেবেন। আর এই যে ধারগুলো যেগুলো আছে, এগুলো পাতলা পাতলা করে বাটিটা করে করবেন। আর যেটা এই যে তলার ইয়েটা, ওটা একটু মোটা থাকবে। এইভাবে ওটাকে কুচি করে করে এটাকে এর সাথে মিশিয়ে দিলেও হবে। আর হাতে করে এটাকে চেপে চেপে এভাবে দিলে পুরটা সব দিকে চলে যাবে। তারপরে আমি করে দেখাচ্ছি। হাতে এভাবে চেপে চেপে একটু বড় করে দেবো,
বড় করে দিয়ে তারপরে হালকা হাতেতে এটাকে একটু বেলবো, আর ঠিক এইটুকুটুকু সাইজের করব, বেশি বড় করলে পুর বেরিয়ে যাবার। আচ্ছা, হালকা হাতে থেকে একটু মোটা মোটা করে বেলতে হবে। এই এত বড় সাইজেরই করবো, আর এটা এতটা একটু মোটা মোটা থাকবে। আর এবারে আমি করে দেখাচ্ছি। বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে তাওয়া। এবারে এটা একটা একটা করে আমি ভেজে দিচ্ছি। এবারে এই কুলচাটা হয়ে গেল, আমি তেল দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। আমার পনির কুলচা হয়ে গেছে খাবার মতন। এটা সস ফস দিয়েও খাওয়া যাবে, কারণ তরকারির দরকার নেই, কারণ এর ভেতরে অনেক আনাজ ফানাজ পড়েছে। তো একবার আপনারাও এভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।